চলতি সপ্তাহে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে গত কয়েক সপ্তাহের তুলনায় শুক্রবার বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় অধিকাংশ মৌসুমী সবজির দাম কিছুটা কমেছে। বাজার দরের ক্রমাগত ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। কোনো দরদাম না করেই জিনিসপত্র ওভাবে যে যে দাম চাচ্ছে সেই দামেই নিয়ে নিচ্ছে, ফলে তারা পরবর্তীতে অন্যজনের কাছেও সেই একই দাম বা বাড়তি দাম চাচ্ছে। অনেকদিন ধরেই শুনতেছি সরকারের মনিটরিং থাকা উচিত, কিন্তু এই থিওরিটাও কাজে লাগছে না। চাল ডালগুলো কিছু বাড়ছে, কিন্তু ওরকমই আছে। গত 2 সপ্তাহ 1 সপ্তাহে যে ভাড়াটা বাড়ছে এখন ওই অবস্থায় আছে। দাম বৃদ্ধি পেয়ে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, তেল ও মশলার দাম। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতোই বেশি। এতে সাধারণ ক্রেতাদের কষ্ট আরো বেড়েছে। আমাদের পরামর্শ কিছুই করার নাই, তারা যেভাবে চালাবে আমাদের সেভাবে চলতে হবে, বাধ্যতামূলক, নিরুপায়, কিছু করার নাই। মাছের দামে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন দাম বাড়ায় বাজারে ক্রেতা কম। মাছ তো কম, এই জন্য আপনার দাম বেশি, কেনাটা কম। সবাই যদি উদ্যোগ নেয় সবার ইসের মধ্যে 60 দিনের মধ্যে দামটা থাকবে, তাহলে দাম কম। মুরগির বাজার এখনো চড়া। প্রতি কেজি গরুর মাংস 800 এবং খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। ফলে উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। গরুর মাংস আগের দামে বিক্রি করতেছি 800 করে, খাসি একই দাম। সবকিছু দামে বাড়তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দাম বাড়লে আর কোনো কিছু যেন কমতে চাচ্ছে না। এই নিয়ে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি দ্রুত মনিটরিং না করে, সেক্ষেত্রে এই বাজারের যেই দাম, সেই দাম দিয়ে সংসার চালানো মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে পড়বে। কামাল হোসেন বিপ্লব, এদিন, ঢাকা।